জয় গুরু, জয় ভারত মাতা কি জয়, হিন্দু রাষ্ট্র কি জয়। আমাদের পিতা গুরু, মাতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই বলে ভজিল গুরু পাই। মা বাবাই আসল গুরু। ভগবান হচ্ছে মা আর বাবা, শিব আর পার্বতী। সৃষ্টির নির্ণয়, জন্ম মৃত্যু তারই হাতে। তাই ভগবান বলেছেন যে গীতার বাণী, আমি গীতা। ব্রহ্মা যেই, বিষ্ণু সেই, শিব সেই, একই জন। যেই জনা গোবিন্দ বোঝে সে হয় আমার প্রাণ। তাহলে গোবিন্দকে তিনিই, গীতাকে তিনিই। তাহলে সেটা আমাদের ধর্মই সর্বশ্রেষ্ঠ। গুরুর বাণী সদা সত্য, সত্য আমি পরমপদম। গুরুই সর্বশ্রেষ্ঠ। ধর্মপথ অবলম্বন করো, নর্মৈতি চেষ্টা করো, পণ্ডিত লোক সবার মান্য, ফল দ্বারা পরিচয় হয়। এইগুলো যারা বিজেপির দায়িত্বে আছেন তারা এগুলো মানে না। বলছে আপনি এগুলো বাদ দেন, আপনি সাধু মাধু বাদ দেন, গলায় তিলক মানাচ্ছেন, ধর্মপথে গেছেন, এগুলো বাদ দেন, এগুলো আলোচনা করবেন না, এগুলো চলে না। এই যে কারা বলেছে, আমাদের যারা সিপিএম থেকে বিজেপিতে এসছে তারা বলছে আমরা সিপিএম করে বিজেপিতে আইছি, আপনাদের এইসব কথা এখন চলবে না, এখন আমরা যা বলবো তাই আপনাদের শুনতে হবে। আমরা পয়সা খাবো, আপনি বসে বসে খালি দেখবেন, আপনি কোনো কথা বলবেন না, আপনার পদ আমরাই নির্ধারিত করছি, আমরা আপনার পদ দিয়েছি, আমি দিয়েছি। কে? আমি চঞ্চল, আমি যা বলবো সেটা শেষ কথা। আমি কে? সাহেব। তোমার ছেলেরা বলছি চাকরি দেবো, ভোটে জিতার পরে তুমি বুথে বসো, আপনি চাওয়ার কে? এখন আপনি আমাদের গুরুর বদনাম করছেন। গুরুকে এখানের নবাব, ওনাদের গুরুজন। আবার দেখেন এদের গুরুজনের শেষ নাই। আমাদের ওয়ার্ডে কাজের ভৌমিকের বউ লক্ষ্মী ভৌমিক বলছে আমাদের গুরু হয়েছে নবাব। তাহলে তার টাকার মালিক তারা, এখন আমাদের টাকা দিচ্ছে, তুমি মুখ খুলবা না। বেশ ভালো কথা, আমি রাষ্ট্রের কাজ করি, মুখ খুলব না। আমার ছেলের চাকরি তোমরা দিলা না। বঙ্কিম ঘোষ বলছে চাকরি দেব, দেয়নি। তাহলে তারা ভাগযোগ করে সব খাবে। আর এই যে আমাদের একান্ত আপন, আমার বাড়ি ঘরে তারা ভাঙচুর করেছে, তাদের লোকজনই আমাদের এই ওয়ার্ডে বসবাস করে। কে? কৌশিক বঙ্কের বান্ধবী, নবাবের আত্মীয়। এই যে নবাব, এই নবাবকে ধরার জন্য কি লোক সিআইডি বা অন্য কেউ নাই? আসুন, যোগাযোগ করুন আমার সঙ্গে নবাবকে ধরার জন্য। আমার যদি অপরাধ থাকে আমাকে সাজা দেবেন তো, সবাই সাজা দেবেন 100 বার। আমি অন্যায় করেছি, বিজেপিতে ইলেকশনে এদের কথা মতো দাঁড়িয়েছিলাম। এরা বলছে বিজেপিতে দাঁড়ানোর পরে বলছে আমরা তো দাঁড়াইছেন, পাশ করেন নাই, আমরা আপনাদের মধ্যে নাই, আপনি আমাদের কোনো কর্মী না, পাশ করি নাই, কর্মী না। আমি ভোট পেয়েছি মাত্র 14খানা, আমার পাশে এরা প্রচারও করে নাই, আমি একা একাই সব করে যাচ্ছি। সারা চাকদায় বিজেপির প্রচার একা একাই করছি, পার্টি অফিসটা একা একা করে দায়িত্ব নিয়ে আমার নামে এখনও আছে। কিন্তু আমাকে বলছে তোমার সরে দিতে হবে, যারা সত্যি কথা বলে তারা থাকতে পারবে না। থাকলাম না, সরিয়ে দিতে আছি। আমি আরএসএসের দায়িত্বে আছি, আরএসএসে আছি। আমি রাষ্ট্রীয় সেবক সংঘের কাজ করি, রাষ্ট্রের জন্য কাজ করি, সাধারণ মানুষের জন্য কাজ করি, হিন্দু জাতির জন্য কাজ করি, দেশের সুরক্ষার জন্য কাজ করি। তাতে আমার মৃত্যু হলে কোনো আমি বড় নেই, এমনি মারবা, ঠিক আছে, চাকরি দেবে না, আমি তাতে দুঃখ পাই না। তোমার ছেলে মারা গেছে, ওই সব ব্যাপারে আমরা নাক গলাই না,
ছোটোখাটো ব্যাপার। ওই টাকা পাবো, রাজনীতি করি টাকার জন্য। তোমার মতো নিঃস্বার্থ রাজনীতি আমরা করি না, তুমি আসতে পারো। এই সে বর্তমানে কলিযুগের অবতার তারা গলায় মালা নেবে না। এরা বলছে আমরা ওইসব নাম আমরা করি না, গেরুয়া পরে আমাদের দলে আসবে না। এখন নতুন নিয়ম হয়েছে, এরা যা বলবে তাই। আর এখানে প্রশাসনের যে প্রধান আছে আইসি, সেই সমস্ত জানে না, তার মাথায় কাটল রেখে সবা ভেঙে খাচ্ছে। যে টাকা দিচ্ছে তার কথাই বলছে, সারা চাকদা একই। তার ধরতে হবে না। আসেন, গুরুর বাণী সদা সত্য, সত্যমেব পরম। আমি পার্টি অফিসে আমার গুরুর ছবি রেখেছি বলে ছুঁড়ে ফেলে দিয়েছে কে, চঞ্চল কর্মকার। বলে ভণ্ডামি চলবে না। ভারত সভার প্রণবানন্দজি ভণ্ড ছিল। এই যে এরা প্রত্যেকে একই কথা, ভণ্ড। আমরা ভণ্ডামি করি, পূজা আশ্রা করি, ভণ্ডামি করি। ভারত মাতার পূজা করি এই মাঠে, তাঁতিপাড়ার মাঠে। আরএসএসের সবাই জানে। আমার মা বাবা ভারত মাতার পূজারি, আমাদের মেরে ফেললেও ওই পত্রিকা পারবে না। যেমন রামকৃষ্ণ মায়ের পূজারি, রামকৃষ্ণ পরমহংসদেব, এর মেরে ফেললো, গালাগালি করলো, সেই পথ ছাড়ে না আমাদের। আমরা মার খেতে পারি, দিতে পারি না। মার দেওয়ার যে আমার পৃথিবীতে যার সেবা করি সেই মা আর বাবা। মা বাবা রয়েছে, বাবার বাবা আছে বাবা, ভোলে বাবা। উনি পার কর গা, উনিই দেখে। হর হর মহাদেব, ভারত মাতা কি যায়।